ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর খামেনি প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি জানান, তেহরান যদি মার্কিন হামলার জবাব দেয় তবে ওয়াশিংটন ভয়াবহ সামরিক অভিযান চালাবে। সোমবার রাতে কাতার ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্রের কড়া পদক্ষেপের শঙ্কায় ছিল বিশ্ব। তবে ঘটল তার বিপরীত। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ ট্রাম্পের এমন সিদ্ধান্তে অবাক হন অনেকেই। আবার অনেকের মনে প্রশ্ন, তবে কি ভয় পেয়ে গেলেন ট্রাম্প? কোন চাপের মুখে এমন সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট? ইরানি রাষ্ট্রীয় টিভি IRINN যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার সময় জানায়, ট্রাম্প যুদ্ধবিরতির জন্য হাত জোড় করেছেন। দেশটির গণমাধ্যমের দাবি, কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের সফল হামলার পর যুক্তরাষ্ট্র চাপে পড়ে যুদ্ধবিরতির বার্তা দিয়েছে। গণমাধ্যমটি আরও জানায়, তেহরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায় না ওয়াশিংটন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে, ইরানকে যুদ্ধবিরতিতে সম্মত করতে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারের সহায়তা নিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধান বলছে, মূল ভূমিকায় ছিলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। কাতারের আমির শেখ তামিমের সহায়তা চান ট্রাম্প। এরপর দোহার কূটনৈতিক উদ্যোগে ইরান রাজি হয় যুদ্ধ থামাতে। ওয়াশিংটন জানায়, ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ তেহরানের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে যোগাযোগ করেন। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও ইসরায়েল যুদ্ধ বন্ধের জন্য তার কাছে অনুরোধ করেছে। সামাজিক মাধ্যমে তিনি জানান, বিশ্ব ও মধ্যপ্রাচ্য উভয়ই আসল বিজয়। দুই দেশের জন্য শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি কামনা করেন তিনি। এছাড়া দুই দেশের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান ট্রাম্প। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।